তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো গতকাল মানে 16 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ, 16 জানুয়ারি 26 আইবিপিএসের যে ক্যালেন্ডার 2026-এর ক্যালেন্ডার সেটা কিন্তু রিলিজ করা হয়ে গেছে। তো প্রত্যেক আশা করা হয়েছিল যে মোটামুটি 15ই জানুয়ারি বেরোবে, বাট 16ই জানুয়ারি বেরিয়েছে। মোট কথা বেরিয়েছে, সেটা হলো কথা। তো আমি এক্সামগুলো একবার দেখিয়ে দিই। দেখা যাচ্ছে এখানে টেন্টেটিভ ক্যালেন্ডার। তো আমাদের প্রথম আগের বারে যেমন হয়েছে তেমনই প্রথম এক্সাম কিন্তু হবে আমাদের পিও নিয়ে পরীক্ষা হবে। তো পিওর প্রিলিমিনারি এক্সামের ডেট কিন্তু 23 এবং 22 এবং 23 আগস্ট, এবং মেন্স এক্সাম হবে 4 অক্টোবর। স্পেশালিস্ট অফিসারের জন্য হবে কিন্তু 29 আগস্ট এবং মেন্স হবে 1 নভেম্বর। এবং ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, যা কাস্টমার সার্ভিস অফিস মানে অ্যাসোসিয়েটস যেটা রয়েছে, সেটা কিন্তু 10-11 অক্টোবর এবং 27 ডিসেম্বর তার মেন্স। অতএব আইবিপিএস পিওর নোটিফিকেশন আমরা এক্সপেক্ট করতে পারি, যেমন আমাদের আরআরবিতে বেরোতো মানে জুন বা জুলাই, এই টাইমে কিন্তু আইবিপিএস পিওর নোটিফিকেশন বেরোবে। এবং আইবিপিএস ক্লার্কের যে নোটিফিকেশান সেটা কিন্তু সেপ্টেম্বরে বেরোবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই সেইভাবে প্রথম থেকে প্রিপেয়ার হন। এবার নেক্সট চলে আসবো আমরা নিচে আরআরবির তরফে। তো আরআরবির ক্ষেত্রে আরআরবির যে তখন সেম আরআরবি কিন্তু এবার পরে হবে। তো আরআরবির অফিসার স্কেল 1 যেটা রয়েছে তার প্রিলিমিনারি হবে 21 এবং 22 নভেম্বর এবং মেন্স হবে 20 ডিসেম্বর। যদি অফিসার স্কেল 2 স্কেল 3 বলেন, তাহলে স্কেল 2 স্কেল 3 একটাই এক্সাম হয়, যেটা হবে 20 ডিসেম্বর। এবং যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বা আরআরবি ক্লার্ক বলেন, তার 6, 12, 13 ডিসেম্বর হবে প্রি এবং 30 জানুয়ারি হবে মেন্স, যেটা আমাদের এবছর ক্ষেত্রে 2রা ফেব্রুয়ারি হচ্ছে, সেটা কিন্তু পরের বছর 30 জানুয়ারিতে হবে, একটু আগে হবে। তো ভালো করে দেখুন, মোটামুটি কিন্তু আগস্ট মাস থেকেই এক্সাম টাইম শুরু হয়ে যাবে। তো যদি এক্সাম প্যাটার্নটা বলেন, আমরা জানতে পেরেছি যে প্রথমে হবে এসবিআই পিও, দেন হবে এসবিআই ক্লার্ক, দেন হবে আইবিপিএস পিও, দেন হবে আইবিপিএস ক্লার্ক, বা সেই টাইমে এক্সামগুলো মোটামুটি চলবে। সেই মাঝখানে কিন্তু আরআরবি আসবে, দেন নোটিফিকেশানের কথা বলছি কিন্তু এটা, দেন আসবে আরআরবি ক্লার্ক। এবার এক্সাম কিন্তু এইভাবে 6টা পরীক্ষা শিডিউল আছে। আমার যেমন একটা ক্লার্কও হবে না, কারণ আমার এজ অলরেডি পেরিয়ে গেছে। আমি এসবিআই পিও তো দিই না কোনো দিন জীবনে, আজ অবধি তো দিইনি, একবার বোধহয় দিয়েছিলাম। তো এই দুটো পিও আমি দিতে পারবো হয়তো এবছর লাস্ট, কারণ পরের বছর আবার যখন জুন মাস হবে তখন আমার এজ ক্রাইটেরিয়া ম্যাচ করবে না, কারণ আমার মে মাসে ডেট অফ বার্থ। তো সেই জন্য তারপরের বছর আমি দিতে পারবো না। তো এই বছরই আবার লাস্ট, একবার চেষ্টা করব শেষবারের জন্য। আমার একটা বক্তব্য রয়েছে, যেটা হচ্ছে এসএসসির কিন্তু ক্যালেন্ডার বেরিয়ে গেছে, রেলওয়ের ক্যালেন্ডার মোটামুটি আমরা জানি কী হবে, অলরেডি ফর্ম ফিল আপও হয়ে গেছে, আর আইবিপিএসের ক্যালেন্ডারও কিন্তু বেরিয়ে গেল। এবার যারা মোটামুটি মাল্টিপল এক্সাম দেয়, অনেকে বলবেন যে একই রকম করে এক্সাম সম্ভব না, অবশ্যই। অনেকে যারা ব্যাংক আছেন তারা এসএসসি বা রেল দেন না, অনেকে আবার রেলওয়ে দিচ্ছেন, যেহেতু প্রতি বছর এখন রেলের ভ্যাকান্সিটা আসছে। তো সেক্ষেত্রে এই 3টে ক্যালেন্ডারই আছে, আপনাদের নিজেদের শিডিউল বানান, নিজেদের করে চেষ্টা করুন এবং পরীক্ষায় পড়াশোনার চেষ্টা করুন, একটা চাকরি পাওয়ার চেষ্টা করুন। আমার তো এখনও পর্যন্ত চাকরিটা হলো না, চেষ্টা করছি। তার সাথে সাথে পিএসসিরও বিভিন্ন এক্সাম কয়েকদিনের মধ্যেই আসবে, আমাদের পশ্চিমবঙ্গের জন্যই বলছি আমি। ডাব্লিউবিসিএস আসবে, ক্লার্কশিপ হবে, তারপর মিসলেনিয়াস হবে, নেক্সট এসআই কনস্টেবল হবে, বাকি এমভিআইটা রয়েছে। তাছাড়া অন্যান্য ছোটো ছোটো পোস্ট যেগুলো সেগুলোও রয়েছে। এসএসসির মধ্যে সিজিএল, সিএইচএসএল, জিডি, স্টেনোগ্রাফার সমস্ত এক্সাম রয়েছে। রেলের মধ্যে গ্রুপ ডি, এনটিপিসি, প্যারামেডিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার, এলপি টেকনিশিয়ান সমস্ত পরীক্ষা রয়েছে। আইবিপিএসেরও সব রয়েছে। অতএব শিডিউল বানান, পড়াশোনা করুন, কিছুই তো বলার নেই। সবাইকে চেষ্টা করতে হবে চাকরি পাওয়ার জন্য, আমিও চেষ্টা করছি। তো এটার সুযোগ মোটামুটি আমার হাতছাড়া হয়ে গেছে, তেমন এক্সাম নেই এবছর। তো আমি দেখিয়েছি সিজিএলের ক্ষেত্রে আমার মাত্র 1.30-তে প্রি বাদ চলে গেছে। এবার প্রি পেলেই তো হয় না, মেন্সটাও পড়তে হতো।
রেলওয়ের ক্ষেত্রে এনটিপিসিতে আমি 2 নম্বরের জন্য পাস করিনি প্রিলিমসে, মেন্সের কথা তো ছেড়েই দিলাম। এবছর এনটিপিসিটা ভ্যাকান্সিটাও অনেকটা কম, চেষ্টা করছি তাও। গ্রুপ ডিটা মোটামুটি দিয়ে এসেছি, জানি না আমার শিফট ইজি ছিল না কঠিন ছিল কেমন কেউ বলতে পারবে না, সেটা একমাত্র অ্যান্সার কি আসার পরেই বলতে পারবো। এবছরের গ্রুপ ডিটা কয়েকদিন মধ্যেই বেরোবে, আজকালের মধ্যে গ্রুপ ডিটা বেরোচ্ছে, 21 তারিখের দিকে মোটামুটি বেরোবে। আমি একটা ভিডিও বানাবো নোটিফিকেশন নিয়ে। এবং আইবিপিএসের মধ্যে তো ক্লার্ক সবই শেষ হয়ে গেছে, শুধুমাত্র দুটো আইবিপিএসের আরআরবি এবং আইবিপিএস পিও, এই দুটো পিও একমাত্র পড়ে রয়েছে। এসবিআইটা তো আমার হলো না, আশা করছি সবাইকেই বলেছি, মোটামুটি অনেকেই জানেন যে এসবিআই আমি 0.75 জন্য বাদ আছি। ওটা আশা করছি এই নাম্বারটা আমার পূর্ণ হবে না। ফাইনাল লিস্টে এসবিআই ক্লার্কে 0.75 জন্য বাদ গেছি। আর লাস্ট যেটা 2025 সালের যেটা প্রিলি হয়েছে, সেটাতে প্রিলিতে মানে এটা তো মেন্সে আমি বাদ গেছি 24 সালেরটাই, আর যেটা 25 সালের প্রিলিতে আমি 0.5 জন্য প্রি বাদ গেছি। তো কিছু করার নেই, তো যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। ক্লার্কশিপটা সামনেখানে আছে আমার সামনে, যদি কিছু হয় ক্লার্কশিপের দিকে হতে পারে, বাকি নাহলে আবার শুরু থেকে শুরু করার মতো পরীক্ষা। গ্রুপ সিডি এখানে রয়েছে, এখানে রয়েছে, স্টেটের ক্ষেত্রে এগুলো পরীক্ষাটা রয়েছে, দেখা যাক কী হয়। আপনারা ভালো করে পড়াশোনা করুন। তো আমার ভিডিওতে চেষ্টা করলাম ভিডিওটা বলার। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।